ওই তো চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে না? দারুণ দিন হয়ে গেছে। আচ্ছা, গতকাল রাধা অষ্টমী গেছে, মাতা রাধারানীর জন্ম আমরা উৎসব পালন করেছি। এখন রাধা রানীকে আমরা একটু প্রণাম করব প্রথমে। বলে না, আগে তো কৃষ্ণের প্রণাম না, রাধা কৃষ্ণ কথাটা বুঝতে হবে। কেন রাধা কৃষ্ণ বলবো সেটাও ব্যাখ্যা করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনের সরি বৃষভানুসুতে দেবী প্রণামি হরে প্রিয়ে। অর্থাৎ পুরুষের শক্তি কিন্তু নারী, এটা যেন আমরা মনে রাখি। কারণ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতৌ নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। তাহলে সেই মা হচ্ছে সন্তানের শক্তি প্রথমেই দিয়ে দেন না? মাতৃগর্ভে থাকাকালীন মা যে খায় তার সার্বত্র রক্ত তৈরি হয়। এই রক্ত আমাদের, আমরা রক্ত খাই তো আমাদের কর দিয়ে, নাভি কর দিয়ে চলে যায় সারা দেহে রক্ত। তাহলে শক্তিটা সৃষ্টি করছে কে? মা। তাই রাধা কৃষ্ণ পুরুষের শক্তি এই নারী। তাই আমাদের অর্থাৎ ভগবান নিজেই বললেন, রাধে জগৎবাসী তোমাকে আগে প্রণাম করবে, তোমার নামটা আগে করবে। তাই আমরা ওই কি বলবো, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। এই জন্য রাধার জন্মাষ্টমীটা খুব ভালো পালন হয় না, জন্মাষ্টমীটা খুব পালন হয়। যাই হোক, আমরা রাধা রানীর যেটুকু পেরেছি প্রণাম, জন্মাষ্টমী আমরা রাধাষ্টমী পালন করেছি। আজকে তোমাদের একটু কি শোনাবো, আমি শোনাতে চলেছি যে আমার ভিডিও অনেক গীতা হয়েছে। এই যে ভগবানকে আমরা রাধামাকে প্রণাম যেমন করলাম, এই কলিযুগে একটা কথা মনে রাখতে হবে, ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তাহার আলাপে পূর্ণ যায় ক্ষয়। ব্রাহ্মণ যদি হরিনাম সংকীর্তন না করে, গলায় যদি তুলসীর মালা না পড়ে, তাহলে সেই ব্রাহ্মণ যে তোমার কোনো মঙ্গল হবে না। কারণ কলিযুগের একটাই মন্ত্র, হরের নাম হরের নাম কৈবলম কলহ নাস্তে বনাস্তে ভগতির অনাথা। তাই বাবা মা মরে যাওয়ার পর ছেলে, সেই বাবা মা হয়তো হরিনাম গায়নি এই দেহ দিয়ে, এখন মরার পরে যে তারা পেট লোকে রয়েছে, পেতনি হয়েছে, পেট হয়েছে, যন্ত্রণা ভোগ করছে, নরক যন্ত্রণা, বুঝতে পেরেছ? ওই জন্য পিণ্ডতে কাঁচা মাছ দেওয়া হয়। ব্রাহ্মণদা বলছে যে খোকা তোর মা এখন পেতনি তো, তা ওই জন্য কাঁচা মাছ দে। তা মা গো তোমরা কেন পেতনি হবে মরার পর? কেন গো পুরুষেরা তোমরা পেতাত্মা হবে? কারণ আমার ভগবান যে তোমাদের বলেছিল, পাপা হত কলির জীবদেব আমি কৃষ্ণ নাম ভজন করিয়ে তাদের দেহ পাপ মুক্ত করব। তাই তোমাদের বদনে বলতে কি বলেছিল? তোমাদের বদন দিয়ে বলতে বলেছিল কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেমন তারপরে গীতাতে অর্জুনকে বলেছিল, যেমন সর্বধর্মান পরিত্যাজ্য
মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচো। শোনো অর্জুন, তোমরা সব ধর্ম ত্যাগ দাও, আমার ধর্ম পালন করো। এই দেহ দিয়ে যদি আমার ধর্ম পালন করো তাহলে কি হবে জানো অর্জুন? তুমি যে আমাকে বললে না কৃষ্ণ বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না অর্জুন, তাই তুমি চিন্তা করছো মরে যাওয়ার পর পিণ্ড খেয়ে স্বর্গে যাবে, তাই তুমি তো রাজাদের মারতে চাইছো না, কারণ ওদের মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে। হ্যাঁ, তাহলে ওদের যদি সন্তান যদি কি হয়, বর্ণশঙ্কর সন্তান হয়, অর্থাৎ সেই সন্তান দিয়ে তো বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না। তা বাবার পিণ্ডদান ক্রিয়া, পিণ্ড খাবার চিন্তা করছো কেন অর্জুন? তুমি আমাতে মনা ভাব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যান্তে প্রতি জানে প্রিয় হসিমে। তোমরা সত্য প্রতিজ্ঞা করে বলছি আমার প্রিয়জন, তাই আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমার পুজো করো। হ্যাঁ, আর আমার মন মানে আমি যে গীতা অমৃত সৃষ্টি করেছি সেই গীতা অমৃত পান করো, আমাতে মন দাও। কেন মন দেবে? গীতা পড়লেই বুঝতে পারবে যে কেন। আমার মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ। কেন? সর্বস্ব চাহং হৃদি, হে অর্জুন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিধিবচম। আমি কি? সমস্ত জীবের হৃদয়ে আছি আমি অর্জুন, আত্মা বা জীবন রূপে তোমাদের স্মৃতিশক্তি জ্ঞান আমি দান করি। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ। বুঝতে পেরেছ? তোমার মালিক যদি আমি হই, অন্য ধর্ম তুমি অন্য জনকে ভজন করে কি পাবে গো? বুঝতে পারোনি? তোমরা বুঝতে পারছো না। ওই যে দেহি সৌভাগ্য আর গং দেহি দেহি পরম সুখম। আমি যদি তোমার আত্মা বা জীবন হই, ওই যে ধন দৌলতটা তুমি চাইলে, বুঝতে পেরেছো, মা কালীর কাছে চাইলে তো ওই ধন থাকলেও কি তুমি ভোগ করতে পারবে? আমি যদি দেহের মধ্যে তোমার আত্মারূপে না থাকি, দেহ যদি ত্যাগ করি, পারবে বলো অর্জুন? বোঝা গেল? যদি তুমি বলবে, আমি যদি বলি, কি বলবো? কে? তোমার মা কালীটাকে, যে যত মাং প্রপদ্যন্তে তাংস্ত থৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্ববসব। হে অর্জুন, এই মনুষ্য লোকে তোমরা যে সকল দেবদেবীর পূজা করছো, অর্থাৎ কর্ম করছো, ধর্মকর্ম করছো, সমস্ত দেবদেবী আমার আর এক একটি রূপ। বোঝা গেল? কিন্তু আমি তোমাদের উদ্ধার করতে পারি না। কেন? যে হো পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ানিতা তেহপি মামে বকন্ত যজন্ত অবিধিপূর্বকম। তাই যারা কামনা বাসনা নিয়ে নানান দেবদেবীর পুজো করে, কামনা বাসনে ধন দৌলত পুত্র, হ্যাঁ, সুখে থাকবার জন্য যজ্ঞ করে, পুত্র যজ্ঞ করে, ধন দৌলত যজ্ঞ পাওয়ার জন্য যজ্ঞ করে, গুরুরাজের যজ্ঞ করে, সবই তো যজ্ঞ করো তোমরা। তো ওই সব ধর্মগুলি ত্যাগ দিয়ে কেবল আমার যজ্ঞ করো। আর এটাই কি হলো, সেই কলিযুগেরও ভগবান বললেন, কি বললেন? কলির জীব শোনো শোনো, কি? হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা নাস্তে গতির অন্যথা। তাই মনে আনন্দে এই দেহ দিয়ে হরিনাম সংকীর্তন করো। হরিনাম সংকীর্তন করতে করতে এ দেহটা যে পাব মুক্ত হয়ে যাবে। তুমি যে আমার ভক্ত হয়ে যাবে, আমার ভক্ত হয়ে গেলে এই কলিযুগে তোমার অকাল মৃত্যু হবে না গো। হ্যাঁ, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ। কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। তাই আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে একটু প্রণাম করে নেব। নমঃ মহা বদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে প্রভু কৃষ্ণায় প্রভু কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী
নমঃ। বৈষ্ণব কলিযুগে প্রণাম পাচ্ছে, দেখো কত দেবদেবী প্রণাম পেয়েছে, তো বৈষ্ণবকে প্রণাম করছে। বাঞ্ছা কল্পতরুভস্ম, কারণ এই যে কৃষ্ণ নাম হরিনাম, এটা তো বৈষ্ণব বেলাবে, কোনো ব্রাহ্মণ কি বেলাবে? হ্যাঁ, ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় বেলাতে পারবে, কিন্তু কিন্তু সে তো ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান লাভ করেছে, সে কৃষ্ণ ভজন করছে, কিন্তু কিন্তু কৃষ্ণ নামও তাদেরও বেলানো উচিত। তো একটু আগে মহাপ্রভু যে বলেছিল যে কথাটা শুনতে খারাপ, কি খারাপ? ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তাহার আলাপে পূর্ণ যায় ক্ষয়। তাহলে সেই ব্রাহ্মণ তোমার যে কিছু মাঙ্গলিক কর্ম করুক, তোমার মঙ্গল হবে না। সে হরিনাম যদি না গায় এবং গলায় তুলসীর মালা যদি না পড়ে, বৈষ্ণব যদি না হয়, বোঝা গেছে? ব্রাহ্মণদের প্রণাম করি না, মন্ত্র নেই। এই দেখো বৈষ্ণবের প্রণাম মন্ত্র কি, বাঞ্ছা কল্প তরু ভস্বা কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাহলে আমরা বৈষ্ণব হব কেন? হব না? বাবা মরে গেলে দেখেছো, যে বাবা তুলসীর মালা গলায় পরে কোনোদিন হরিনাম গায়নি, গীতা ভাগবত শ্রবণ করেনি, সেই বাবাকে এবার শোনাবে ছেলে শোনাবে, শুধু নয়, তাকে বৈষ্ণব সাজতে হয়েছে, গলায় তুলসীর মালা পরতে হয়েছে এবং বদন দিয়ে বলতে হচ্ছে, কি বলতে হচ্ছে? ব্রাহ্মণদা বলে না, বাবার পারলৌকিক কর্মের সময় শ্রদ্ধা ভক্তি দিয়ে সে বিষ্ণু দেবতাকে পুজো করে, কারণ বিষ্ণু দেবতা আমাদের পালন করছেন। এই জন্য আমরা সবাই বৈষ্ণব। যারা মা কালীর পুজো করে শাক্ত, যেমন বিষ্ণুর যারা পূজা করে তাদের বলা হয় বৈষ্ণব। তাই আমাদের সবাইকে বৈষ্ণব তৈরি করতে চেয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তাদের বলেছিলেন হরে নাম হরে নাম হরে নাম কৈবলম কলো নাস্তেব গতিরনাথ। হে কলির জীব, যত কিছু তোমরা যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া এ দেহ দিয়ে তোমরা সুখ পাবে না, শান্তি পাবে না। কেন দেহ দিয়ে সুখ পাবে না? কারণ 12টা সূর্যের সম তাপ পড়বে এই পৃথিবীর বুকে, আকাশ বাতাস জল দূষণ হবে, এর ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাবের ফলে তোমাদের অকাল মৃত্যু হবে। তাই জন্য এই হরে যখন বলবে, আমি দেহ দিয়ে যত পাপ করেছো আমি কৃষ্ণ হরণ করব, আর যখন ওই যে রাম বলো যদি বলেছি আমি পূর্ব জন্মেরও যদি কোনো পাপ থাকে সেটাও তোমাদের দূর হয়ে যাবে। তাই আমাদের সবাইকে অত বছর ব্রাহ্মণ কুলে জন্ম নিলে 12 বছর বয়সে সেই ব্রাহ্মণের বাবা তাকে কি করে? ব্রহ্মজ্ঞান লাভ করায়। তাই ব্রাহ্মণে যখন কি গায়, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ চ প্রচোদয়াৎ। এই জন্য ব্রাহ্মণ মারা গেলে চণ্ডী পাঠ করা হয়। হ্যাঁ, কারণ চণ্ডীটাকে তিনিও সেই গায়ত্রী, তারা গায়ত্রী মায়ের জপ করেছে, তাদের মৃত্যুর পর চণ্ডীপাঠ করা হয়। চণ্ডীপাঠ মানে তো সবাই জানো, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা ওং নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতা লক্ষ্মী রূপেণ সংস্থিতা। কেন জানো? বিদ্যার দেবী মা সরস্বতীও সেই মা মহামায়া। হ্যাঁ, আবার কে? মা লক্ষ্মী ধনের দেবীও সেই মা মহামায়া। তাই তো ওই যে
যে মহামায়া প্রত্যেক গৃহেতে মাতা লক্ষ্মী রূপে অবস্থান করছেন, সেই দেবী মহামায়াকে আমরা প্রণাম করিতেছি, আমরা প্রণাম করিতেছি, আমরা প্রণাম করিতেছি। যে দেবী মহামায়া বিদ্যার দেবী রূপে সমস্ত ভূতের মধ্যে রয়েছেন, সেই দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি। তাই তো অর্জুনকে বলছে, অর্জুন তুমি বুঝতে পেরেছ, আমি কৃষ্ণ, আমার অনেকটা নাম আছে। এমনিতে তো 108টা নাম দিয়েছে ভক্তরা, আবার এই জন্য তোমরা যত দেবদেবী পুজো করছো সবই একটি আমারই রূপ। বোঝা গেল? ওই জন্য দেবদেবী পুজো করতে গেলে ওম ব্যবহার করা হয় কেন? কিন্তু কৃষ্ণ প্রণামে কি আছে শোনো, অশেষ ক্লেশ নাশায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। পাপ পাপ কর্মাহাং পাপাত্মাম পাপো সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরা হরি। হে প্রভু কৃষ্ণ, আমি জ্ঞানে অজ্ঞানে যে সকল পাপ কর্ম করেছি, আমি এখন অনেক রোগের যন্ত্রণা ভোগ করছি, কষ্ট পাচ্ছি এই দেহ দিয়ে। তাই তুমি করুণার সিন্ধু দীনবন্ধু, তুমি জগৎ পিতা জগৎ গুরু, আমার সমস্ত পাপ খণ্ডন করে দাও। আর ছেলে কি বলে, আমার বাবা যে পেতলোকে রয়েছে, আমার মা যে পেত্নী হয়েছে, কত নরক যন্ত্রণা ভোগ করছে, হে করুণার সিন্ধু দীনের বন্ধু, তার অক্ষয় স্বর্গ লাভ কর। একজন ভালো হাসছে, কেন? একজন বলছে এই আমি মরার পর স্বর্গে যাবো। হ্যাঁ, বলে হবে কি করে? জীবিত থাকালীন তুমি সেই ভগবান মহাপ্রভুর জ্ঞানের কথা বিশ্বাস করেছিলে যে এই দেহ দিয়ে হরিনাম সংকীর্তন করতে হবে? সেটা কি ভেবেছিলে? বলনি। কারণ হরিনাম সংকীর্তন যদি না করো, এই দেহ দিয়ে সুখও পাওনি, মরার পরও গতিও তোমাদের হবে না। তাই মরা বাড়িতে আমাদের হরিনাম সংকীর্তনে দেয় মা বাবার বা মার সদ্গতি লাভ করার জন্য। কিন্তু গ্রন্থ কি বলছে, শাস্ত্র কি বলছে? শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। যে বিষ্ণু দেবতা তোমাদের পালন করছে কৃতজ্ঞতার সহিত, তাকে তোমরা স্মরণ করো, তার জ্ঞানের কথা বিশ্বাস করো, তাকে শ্রদ্ধার ভক্তি দিয়ে পুজো করো। তাহলে তো কী হবে? ইহলোকে সুখ হবে তো। তিনি তো করুণার সিন্ধু দীনের বন্ধু। পুজো করা মানে কি জানো? এই দেহে যে কামক্রোধ লোভগুলো আছে না, এই মন্ত্রগুলো শুনতে শুনতে পাঠ করতে করতে না ওরা সব পালাই গো। বুঝতে পারুনি? যোগী মুনি ঋষিরা বনে তো যোগ সাধনা করতো, এই যে দুটো হাতের তালি দিল, কেন দিল? অনেকক্ষণ তো হাত তালি দেয় কেন? ওই মাথায় পাখিগুলো আর হাঁকবে না, সব পালাবে। গাছের মাথায় আছে। শুধু নয়, ওই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ, ওরাও দেহ থেকে পালাবে। তাই আমার মহাপ্রভু বলেছিল, তোমাদের কি বলেছিল? তোমাদের হাততালি দিয়ে কি করে হাততালি দেবে? হাততালি দেবে খোল করতালের দরকার নেই, তোমরা হাততালি দাও। ওই যে 10 5 মিলি সন্ধ্যাবেলায় দাঁড়েতে বসিয়া হাত তালি দিয়ে করো হরিনাম সংকীর্তনে, উচ্চস্বরে করো। ওই যে পশু পাখি ওরা শুনছে, ওরাও পাপ মুক্ত হবে। আর বাড়িতে যে তোমার সন্তানাদি আছে, তোমার বাড়ির আশেপাশে, কী গো বুঝতে পারোনি? হ্যাঁ, ও কেন? এদের হরিনাম শোনাতে হবে, কারণ দুহাত তুলে তাদের শেখাতে হবে হরি বল। এই হরি বল শেখালে কী হবে জানো? ওই দুহাত যখন তুলছে, এই যে এখন ঘাড়েতে বকলেস বেঁধে রেখেছে, স্পন্ডলোসিস হয়েছে জানো, ঘাড়ে বাত হয়েছে। হ্যাঁ, তাহলে ওই যে দেখবে দুহাতে তুলে যখন তুমি হরিবোল বলবে দুহাত তুলে, তাতে কী হবে জানো? তোমার ওই স্পন্ডলোসিস ঘাড়ে আর হবে না, শুধু তোমার দেহের পরম মঙ্গল হবে। কি মঙ্গল হবে? কেন? হরি বল মানে কি? হরি শব্দের নানা অর্থে দুই পক্ষতম সর্বমঙ্গল হরে, প্রেমে ভরে যাবে মন। কারণ কলিযুগের ছেলে মেয়েদের মধ্যে প্রেম থাকবে না, এরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। শুনতে পেয়েছো মাগো? হ্যাঁ, তাহলে তুমি ওদের মধ্যে একটু প্রেম সঞ্চার করো, আদর্শ সন্তান তৈরি করো, উচ্চ বিদ্যালয়ে পড়ো, উচ্চ শিক্ষা লাভ করাও। কিন্তু ওটা যদি
পাপের দেহ হয়, ওই মরে গেলে বলে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ পিতরিমা প্রিয়ন্তে সর্বদেবতা। ও মা ও বাবা, তোমাদের ওই মরে গেলে বলবে পিতা স্বর্গ পিতা ধর্ম, ওই পিতা মাতাকে বৃদ্ধ আশ্রমে পুড়ে দেবে। শুনতে পেয়েছ? এটাই মহাপ্রভু ভয় পেয়ে গেছিলেন। এই ছেলেমেয়েরা কলিযুগে এমনই তো জন্মাবে। হ্যাঁ, এদের দিয়ে বাবা মার উন্নতি শুধু নয়, দেশেরও উন্নতি হবে না। এরা যখন নিজের বাবা মাকে দেখছে না, বুঝছে না, সে যখন একটা মন্ত্রী হবে, কে গো, খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী, সে কিন্তু ওই টাকা ছাড়া কিছু বুঝবে না। বলছে টাকাই সব, টাকা ইনকাম করো, দেখছো না কোটি কোটি টাকা সমস্ত মালিকেরা হয়ে গেছে। হ্যাঁ, কী ভাবছো? এরা টাকা ছাড়া তো কিছু জানে না, বোঝা যাচ্ছে। সেটাই ভয় পেয়ে গেছিলেন, এদের দিয়ে ভারতবর্ষ এরা ধ্বংসের দিকে নিয়ে যাবে। বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে পূর্বে নরক যন্ত্রণা ভোগ করবে। তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি দেখছি? যত দিন যাচ্ছে, আজকে যারা আমাদের কাছে ভোট নিয়েছে, ভোটে দিয়েছি, কি অবস্থাটা আমাদের করছে, কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, কিভাবে ভারতবর্ষের অর্থটা এরা ভোগ করতে চাইছে। ওগো, বুঝতে পেরেছো? তা সরকার চালাবে কী করে দেশ? ইনকাম ট্যাক্স, মানে বুঝতে পেরেছো কী করছে? আমাদের কাছে ইনকাম ট্যাক্স নিচ্ছে, শুধু তাই নয়, সেটা গরিব লোকদেরও ছাড় নেই। ওনা কোটি কোটি টাকার মালিক, তা আমি বলছো তাদের ইনকাম ট্যাক্স নেবে? একটা ওষুধে গায়ে লেখা আছে 40 টাকা 60 টাকা নিলে এটা সরকারি ট্যাক্স। কি বুঝতে পারলে? তাই শোনো শোনো, আমার মহাপ্রভু তাই এটাই ভয় পেয়ে গিয়েছিল। তাই যদি তারা হরিনাম সংকীর্তন করে, এই বৈষ্ণব হতে হবে। যদি না হও এখনো, দরকার নেই, প্র্যাকটিস করো না। তুমি তো জানো গীতায় আত্মজ্ঞানী ভক্ত বলেছে অর্জুন। হ্যাঁ, কি বলেছে? আত্মজ্ঞানী ভক্ত কেন শ্রেষ্ঠ, কেন জানো? ওই যে এই কবে দীক্ষা নিবি, বয়স তো অনেক হয়েছে, কবে মরে যাবি, হরি বলতে বলতে তোকে শ্মশানে নিয়ে যাবে, হরিনাম সংকীর্তন বলে শ্মশানে নিয়ে যাবে। তোর হরিনাম না গাইলে কাজে লাগবে, না শুনলে কাজে লাগাবে তোর? তুই তো মরা, তোর কান নেই। তাহলে গ্রন্থ বললো না শ্রবণ করো, কীর্তন করো দেহ দিয়ে? পশু পক্ষী বেলায় ছাড় দিয়েছে, তারা শ্রবণ করে কিন্তু কীর্তন করতে পারে না, তাদের ছাড় আছে। কিন্তু তোমার তো বদনে দিয়েছে, মুখ দিয়েছে, তাহলে গাইতে হবে তোমার কীর্তন হরিনাম। একটু গাই, তোমরাও গাইবে। কখন গাইব? খেতে খেতে, শুতে শুতে গাও। মহাপ্রভু বলছেন এ কথা, রাত্র দিন নাম লয়, খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পার দিতে। বেদে দেখবে ধনযজ্ঞ, পুত্রযজ্ঞ, শান্তিযজ্ঞ, গ্রহরাজের যজ্ঞ, যত যজ্ঞ করো ওটা না খেয়ে করা বিধান আছে। কিন্তু আমার হরিনাম যজ্ঞ তোমরা খেতে খেতে শুতে শুতে করে যাও। কেন জানো? ওতে তোমার খেতে খেতে মৃত্যু হবে। ওগো, ঘুমিয়ে পড়ে তোমার স্ট্রোক হয়ে যাবে। ঘুমোতে ঘুমোতে তুমি তো তখন ডাক্তারখানায় যেতে পারবে? খোকা, আমার শরীরটা বড় খারাপ লাগছে, একটু ডাক্তারখানায় নিয়ে যাবি। তার আগেই তো হয়ে গেল, ওপারের ডাক এসে গেল। কিছু বুঝতে পেরেছো? ওপারের ডাক তো কখন আসবে তুমি জানতে পারবে? কি গো, বুঝতে পারলে? হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু বলেছিল রাত্র দিন নাম লয়, খাইতে শুইতে। শোয়ার আগে যদি তোমার ওই বদনে বিশ্বাস করে যদি তুমি বলতে, কি বলতে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা মরে গেলে হ্যাঁ, ছেলে কিন্তু খুঁজে বেড়ায় হরিনামের দল, পয়সা দিলেই পাওয়া যাবে। তাহলে ওই হরিনাম তখন সঙ্গে যখন দেবে, তুমি তো সেই কোনো কাজ লাগবে কি? তুমি যে, তবে কাদের লাগবে? যারা ওই যে শোবার আগে এই হরিনামটা নিজে বদনে দিয়ে গিয়েছিল। হ্যাঁ গো, এটাই তো মহাপ্রভু চেয়েছিলেন, তোমরা সবাই বৈষ্ণব বানিয়ে দেবো, তোমরা সেই বিষ্ণু দেবতা তোমাদের পালন করবে। কিন্তু আমি তো সেই কৃষ্ণ, অদিতি দ্বাদশ পুত্রের মধ্যে বিষ্ণু। তাই আমি ওই যে অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্ত বিবস্থিতম ভূত ভর্তি চ তদ্গং বিষ্ণু প্রবিষ্ণু, ভক্তদের কাছে আমি কৃষ্ণ। কিন্তু
আমি যখন এই জগৎ সৃষ্টি করি, আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, জীবের সৃষ্টি করি, আমি বিষ্ণু রূপে পালন করি, আমি আবার মহাকাল রূপে প্রলয় করি। তাই তো সেই আমি তোমাদের বিষ্ণু রূপে পালন করছি, তাই আমি প্রভু রামচন্দ্র রূপে পালন করেছিলাম, তোমাদের সত্যযুগে সত্যনারায়ণ রূপে, হ্যাঁ, তারপরে কৃষ্ণ রূপে, আমি কলিতে কিন্তু বিষ্ণু রূপে পালন করছি। তাহলে সেই জন্যই তো আমি আবার নিজেই বৈষ্ণব তৈরি করলাম। বৈষ্ণব কারা? বিষ্ণুরকে যারা পুজো করে তাদের বৈষ্ণব বলা হয়। হ্যাঁ, তাহলে বিষ্ণুর পূজার মন্ত্রটা কি? মন্ত্রটা কি? ও নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরা হরি। হে প্রভু কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশু গোপিকা কান্ত মাতা রাধা কান্ত ও নমস্তুতে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রভু গোবিন্দ সর্বকারণ কারণম। হ্যাঁ, যচ্চাপি সর্বভূতানাং বীজং তদমর্জুন ন তদস্তি বিনা যস্মায়ং ভূত চরাচর। আমার গোবিন্দ সমস্ত কিছু কারণের কারণ, তো এই দেহযন্ত্র তৈরি করেছেন তিনি, দেহযন্ত্রটাকে পরিচালনা করছেন, দেহযন্ত্রটাকে বাঁচিয়ে রাখার জন্য সূর্যরূপে তাপ দান করছেন, বৃষ্টি আকর্ষণ করছেন, বৃষ্টি দিচ্ছেন। আবার বৃষ্টি দেওয়ার ফলে কি হলো? সুতরাং সুফলং শস্য শ্যামলং মলয়জ শীতলম, ধরিত্রী মা তার বুকে ফলে মূলে ভরে গেল। ওগো, আবার যেমন সেগুলো যদি আমরা খাই, আমরা সন্তান যাতে ভালো করে হজম হয়, ডাইজেস্ট হয়, সেই জন্য আবার তিনি বললেন অহম বৈশ্য নরভূতা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। অর্জুন শোনো শোনো, আমি 4 প্রকারের অন্ন সৃষ্টি করলাম বৃষ্টি দিয়ে ধরিত্রী মাতার বুকে, চর্বচূর্ষ লেজ্জ পেয়। এই যে প্যানফটি কত খাবে, তাই ভগবান বলেছিল কৃষ্ণ নাম ভজন হয়ে, কৃষ্ণ নাম ভজনে জীবের হয় পাপ মুক্তির কারণ। কর্মভোগ রোগেতে ঔষধ রস, দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, অনেক রোগ ভোগ করছো, অনেক রসায়নও খাচ্ছ, থাইরয়েড, থাইরক্সিন, অ্যামলোডোপিন, অ্যাটেনল, প্রেশারের ওষুধ। হ্যাঁ, থাইরয়েড, থাইরক্সিন ক্ষরণ যাদের হচ্ছে না, বেশি ক্ষরণ হচ্ছে, অনেক জ্বালা। হ্যাঁ, আবার পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক, দুষ্ক্ষরণ হয় না, প্যানট্যাক, র্যানট্যাক, প্যানফটি কত খাবে, এসব আর কাজ হবে না। বুঝতে পেরেছো? তোমার ডাক্তারবাবু বলেছে গ্যাসের ওষুধ খাওয়া বেশি ক্ষতিকর, দেহের পক্ষে অ্যান্টিবায়োটিক ইউজ করা বেশি ক্ষতিকর, সবই ক্ষতি হয়ে গেল, কিছু উপায় তো নেই। হ্যাঁ, কালকে তো আর তাহলে এক মুঠো আর খেতে পারবেন। তাহলে কৃষ্ণ ভজন করলে কি করে দেহ পাপ মুক্ত হবে? ওই যে বললাম অর্জুন, আমি যে 4 প্রকারের খাদ্য সৃষ্টি করলাম, বৃষ্টি দিলাম ধরিত্রী মাতার বুকে, 4 প্রকারের খাদ্য তৈরি হলো। চর্ব, ওই যে চর্ব চেবাবে কী করে? দাঁত নেই। পেয় খাদ্য খেলে, দুধ, ওটা তো আমারই সৃষ্টি, বুঝতে পারলে না? এই যে গাভীর দুধ দিচ্ছে, হ্যাঁ, বুঝতে পেরেছ? আর কি গাভীর দুধ দিচ্ছে, পেয় খাচ্ছ, মায়ের দুধ খাচ্ছ, কমে গেছে, এখন গাভীর দুধ খাচ্ছ। সনাতন ধর্মের লোকেরা গাভীকে মাতা বলে পুজো করে, খুব ভালো কথা। আচ্ছা অর্জুন, দাঁত উঠে গেছে, ওই আপেল ফল কেটে কেটে দিচ্ছে, খাচ্ছ, চর্ব খাদ্য। চুষো কি, কমলা লেবু, সরবতি লেবু চুষে খাও, বোঝা গেল? লেজ্জ চেটে খাও,
চাটনি লেজ্জ খাওয়া। তাহলে এইভাবে সেই পরমেশ্বর দেহযন্ত্রে তোমাদের বাঁচিয়ে রাখার জন্য খাদ্য সৃষ্টি করলো, যাতে খাদ্যগুলো ভালো করে হজম করতে পারো। হজম ভালো না হলে কি হবে? ডায়রিয়া হবে, ডিহাইড্রেশন হবে, মরে যাবে। আমি মরতে তো দেবো না। তাই তো আমি কী করি, আমি জঠরগ্নি রূপে অর্থাৎ পাকস্থলিতে দেখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরছে, সেই অ্যাসিডটা কি তার ধর্ম কি জ্বালা দেয় যেখানে লাগলে, এবং সাতটা টক দেখবে অনেকক্ষণ না খেলে টক টক ঢেকুর ওঠে, কারণ ও চেয়েছে আমাকে খাদ্য দাও, তুমি দাওনি, তাহলে কী করবো, ওইটাই টক টক ঢেকুর ওঠে। আর তোমরা দেখো যে খাদ্য খেয়েছো তার সুন্দর ঢেকুর ওঠে, তাহলে এই শুধু টক ঢেকুর মানে হাইড্রোক্লোরিক ঝরেই যাচ্ছে। তাহলে সেই পরমেশ্বর এই দেহযন্ত্র তৈরি করেছেন, পরিচালনা করছেন, বুঝতে পেরেছো? তাহলে কি হবে? তমেব শরণং গচ্ছ, গীতাই বললে তার শরণাপন্ন হও। সেই জন্য কলিযুগে সেই ভগবান বললেন তোমরা কেন বৈষ্ণবকে প্রণাম করবে? সেই বৈষ্ণবই তো এই হরিনাম বিলিয়ে কলির জীবের পাপ মুক্ত করবে। আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি মরা বাড়িতে হরিনাম হয়। তবে হ্যাঁ গো, এই যে আজকে হরিনাম ইন্টারন্যাশনাল হয়েছে গো, বুঝতে পারিনি কি ইন্টারন্যাশনাল কথাটা জানো? ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। আন্তর্জাতিকভাবে হরিনাম সংকীর্তন করছে তারা, কৃষ্ণ সম্বন্ধে তারা জ্ঞান লাভ করছে, আন্তর্জাতিকভাবে কৃষ্ণ ভজনা করছে। আমার দুঃখের কথা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে প্রতিজ্ঞা করে বলেছিল পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম বুঝিয়ে তাদের পাপ আমি মুক্ত করে দেব। তাহলে আবার আমরা গাই, পরের ভিডিওতে আবার আসবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগো বুঝতে পেরেছো? হরিদাস এই নাম করেই তো দীর্ঘায়ু লাভ করেছিল, ইচ্ছা মৃত্যু লাভ করেছিল। তো সেটাই তো তোমাদের ভগবান দেখিয়ে গেল যে হরিনামের মাহাত্ম্য কী গো। হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত করেও তাদের মৃত্যু হয়নি, আর তোমার বাচ্চা কাছ থেকে মাস্টারমশাই শাসন করতে গিয়ে দুগা মেরে দিল, সে মরে গেল। দেখেছো হরিনামের মাহাত্ম্যটা কত সুন্দর। দীর্ঘ আয়ু লাভ করো আর মহাপ্রভুর জ্ঞানের কথা বিশ্বাস করো, বদন দিয়ে হরিনাম করো, রাতে খেতে খেতে শুতে শুতে দিনে যে কোনো মুহূর্তে উচ্চ স্বরে গাইবে। তোমার শ্রবণে যেন তোমার বাড়ির যারা সবাই শুনতে পারে, তারাও যেন পাপমুক্ত হতে পারে। আর যখন তারা মনে করবে, আত্মজ্ঞানী ভক্ত বলেছিলাম যে আমারও তো মৃত্যুর পর হরিনাম দেবে, আমি যখন মরে যাব তাহলে হরিনাম এখন আমাকে গাইতে হবে, নাহলে তো আমার কি হবে, আমি তাহলে পাপমুক্ত হতে পারবো না।